আসসালামু আলাইকুম। আজকে চলে গিয়েছিলাম ঠাকুরগাঁও নেকমরদের হাটে। এই যে ২ টা লাল গরু দেখতেছেন, এই ২ টা আমার ৳১,৭০,০০০ য় কেনা গরু এবং এখন যে গরুটা দেখলেন কালোটা, এটা আমার ৳৫৩,০০০ য় কেনা গরু। আসলে সব গরুগুলো দেখতে একই। এইজন্য দামগুলা নিজেরই অনেক সময় ভুল হয়ে যাওয়ার চান্স থাকে। কারণ সব গরুগুলো কালো আর সাদা-কালো এইরকমই। যেমন এখন যে গরুটা দেখতেছেন এটা ৳৬৫,০০০ য় কেনা একটা গরু। আপনারা অনেকে আমাকে বলবেন যে, "ভাই গরুর বাজার কেমন দেখলেন?" ভাই কুরবানির পর আমি মনে করছিলাম ব্যাংক বন্ধ, গরুর দাম কম থাকবে। কিন্তু আসলে ওই সময় সবাই গরু কিনতে গেছে। আর ব্যাংকে মনে করেন যে আপনার বন্ধ যতই থাক সবাই গরু কিনতে গিয়ে উল্টা গরুর দাম বাড়ায় দিছে। যেমন এখন যে গরুটা দেখতেছেন, এই যে উঠাইলাম এই গরুটা আমার ৳৫৩,০০০ র কেনা একটা গরু। এই যে এই সাদা গরুটা। এর পাশের যে গরুটা এটা হলো ৳৪৮,০০০ অর্থাৎ এই যে লাল একটা ছোট্ট গরু দেখতেছেন সাইডে বাঁধা। এই গরুটা হলো ৳৪৮,০০০ ওটা লাম্পি ধরা গরু যদিও। ওটা কসাইয়ের জন্য কিনছি কয়েকদিন পর কসাইকে দিব। এবং এখন যে দেখতেছেন এটা মোটামুটি একটা বড় গরু। এটা ৳৬৩,০০০ য় কেনা গরু। অথচ এই গরুগুলোই গত মঙ্গলবার যখন আমি খোঁজাবাড়িতে যাই, এই গরুগুলোই ৳৭০,০০০ র উপর বিক্রি হচ্ছিল। এবং আপনার ৳১,৭০,০০০ প্রথম এ যে জোড়াটা দেখাইলাম, ওই সাইজের একই গরু আমি অ্যা গত সোমবারে কিনেছিলাম সেতাবগঞ্জের হাটে ৳২,২০,০০০ দিয়ে। ৳৩২,০০০ ই বেশি। তো আজকে আমি কিনলাম ৳১,৭০,০০০ মানে পানির দামে বলা চলে। যাই হোক। তো আজকে হয়তোবা আমার কপালে মিলে গেছে। অন্যদিন নাও পেতে পারি। এইজন্য যতটুকু পারছি গাড়িটা ভর্তি করে গরু আনার চেষ্টা করছি। আমার যত মানে টার্গেট ছিল টার্গেটটা ফিল আপ করে দিছি আজকেই। তো এই যে ছোট্ট গরুটা দেখতেছেন এটা কিন্তু ৳৪৮,০০০ আর এই যে ছোট গরুটা দেখতেছেন এটা কিন্তু আমার গরু না ভাই। এজন্য জুম করলাম। যাই হোক। এই যে গরুটা দেখতেছেন এটা মাত্র আমার ৳৪৫,০০০ র একটা গরু। এই যে গরুটা যে উঠতেছে। এটাও ছোট গরু। আপনারা বলতে পারেন যে ৫০,০০০, ৪৫,০০০, ৫৩,০০০, ৪৮,০০০ এই দামের গরু কেন কিনছেন? ভাই সব গরু তো আর আপনার অল্প সময় পালবো না। কিছু লং টাইম ও রাখতে হবে। আপনার সামনে শবে বরাত আছে। এজন্য কিছু ছোট গরু নিলাম। যেমন এটা ৳৫৩,০০০ র গরু। আশা করি এগুলো শবে বরাত আস্তে, আস্তে মাশাআল্লাহ বড় হয়ে যাবে। তো বড় হয়ে গেলে তখন তো একটা ভালো দাম পাবো। যেমন এখন ৳৫৩,০০০ শবে বরাত আস্তে, আস্তে এটা বড় হয়ে গেলে তখন দেখবেন যে এটার দাম ৩ গুণ বেড়ে গেছে। তো এইজন্য আপনার ছোট গরুগুলা নেওয়া। কারণ কিছু যেহেতু লং টাইম থাকবে আর লাল শাহিওয়াল ৩ টা নেওয়া এটার কারণ হলো যে এই ৩ টা থাকবে। কুরবানি পর্যন্ত থাকবে আল্লাহ দিলে। আমার আসলে এইবার টার্গেট যে আমি বড় ১০ টা শাহিওয়াল গরু তৈরি করব কুরবানিতে। যাতে ১০ টাই আমি ৳৩০,০০,০০০ বা তার কম বেশি একটু বিক্রি করতে পারি। এইজন্য আসলে ১ বছর মেয়াদি ১০ টা গরু রাখবো। তো এগুলো বাছার জন্যই আসলে এখন কিছু শাহিওয়াল আমি কিনলাম। এই শাহিওয়ালগুলা কিনে রাখতেছি যেটার গ্রোথ ভালো ১ বছর রেখে দিব। যাতে একটা বড় মানে গরু একটা থাকে আরকি খামারে। বড় গরু থাকলে নিজেকেই ভালো লাগে। যাই হোক এই যে গরুটা দেখতেছেন, এখন যে গরুটা উঠাইলো এটা হলো আমার ৳৭০,০০০ র কেনা একটা গরু। এবং এই যে গরুটা দেখতেছেন এখন যেটা উঠাচ্ছে সম্ভবত এটাই ৳৭০,০০০ র গরু। এর আগে যেটা দেখলেন ওটা ৳৮৪,০০০ র গরু। হ্যাঁ, কারণ একটা ৮৪ ছিল। যাই হোক যেটা দেখলেন একটু আগে ওটা ৭০ না। ওটা ৳৮৪,০০০ র গরু। এটা ৳৭০,০০০ র গরু। একটু আগে যেটা বলছিলাম যে গরুগুলোর কালার তো সব কালো আর সাদা-কালো। দেখতে একই লাগতেছে অথচ দামের তফাৎ কিন্তু অনেক। তো আসলেই সঠিক যে ধারণাটা কোন গরুর কত দাম এটা বুঝতে গেলে গরুর কাছাকাছি আমাকে যেতে হবে। ভিডিওতে যেহেতু আমি এখানে নাই, এগুলা আমার বিভিন্ন সময় করা ভিডিওতেই আমি ভয়েস দিয়ে দিচ্ছি। আমি আগামীকালকে আপনাদের কিন্তু এই সকল গরুর আপডেট প্লাস কত কেজি লাইভ ওয়েট হইলো, কত টাকা কেজি পড়লো, লাইভ ওয়েট এগুলো সব দিব। তো গরুগুলো দেখতেছেন যে গোসল দেওয়া হচ্ছে। এই গরুগুলো আনার পর কিন্তু গোসল দিলাম। কারণ প্রচন্ড রোদ ছিল হাটে। এই রোদে গরুগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। যেমন এই যে লাম্পি ধরা গরুটা দেখতেছেন, তারপর এই যে এটা ৳৪৫,০০০ র গরুটা। তো ছোট গরু এই ২ টাই ছিল খালি। তো সব গরুগুলাকে কিন্তু মোটামুটি গোসল দিয়ে দিলাম। যেমনটা দেখতেছেন গরুগুলা। এগুলো আনার পর গোসল দিলাম যাতে তারা একটু ফ্রেশ থাকে এবং মোটামুটি গরমটা একটু কমে যায় শরীর থেকে। এছাড়াও এই যে গরুগুলা দেখতেছেন গত সপ্তাহে কিনা একই হাট থেকে। কি মোটা তাজা হয়ে গেছে। ১ সপ্তাহে চেহারাটা চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে। এছাড়া এই গরুগুলা যে ছিল ১ সপ্তাহে মাশাআল্লাহ অনেকটাই চেঞ্জ চলে আসছে। যাই হোক পরবর্তী আপডেট আপনাদের দিব। সেই পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।